জলের উপর দিয়ে গানগুলো ভাসিয়ে ভাসিয়ে আসত। অরিজিনাল ভাটিয়ালি গান এরে কয় লিখেছেন আমার দাদুগুরু পরমশ্রদ্ধ পাগল বিজয় সরকার। ওরে সাগর পারে মাঝি তুমি আরে মাঝি চলে ছকন দে এসে সাগর পারে মাঝি তুমি রে, আরে মাঝি চলে চোখে লাল সে বাদাম কেড়ে দিয়া ওরে তোমার ময়ূর পঙ্খী নৌকাতে হাতে ধরা হাইলের কাটারে সে কোন নবীন কিশোর দেশে আরে মাঝি চলে চোখে আর সেই পালতোলা নৌকাও নেই, সেই নদীও আর নেই। হালমাচার পরে বসে মাঝিও আর গান গায় না। কষ্ট হয়, বুকে পাষাণ চাপা দিয়ে থাকি। এখানে যাদের জন্ম হয়েছে, এখানে যারা বড় হয়েছে, ওপার বাংলায় যারা যায়নি কখনো, তারা এটা বুঝবেই না। বুঝবে বাবা, বুঝবে? এর আইডিয়া চেনেন? আইডিয়া ডান কাটা আইডিয়া, হাড়িয়া চেনেন? আপনার আইডিয়া কে কে চেনেন? হাত তোলেন তো। হাড়িয়া, হাড়িয়া, বাহ। ওই হাড়িয়ার পরে বসিয়ে গান কাটতো আর গান গাতো, জলের উপর দিয়ে গানগুলো ভাসিয়ে ভাসিয়ে আসত। অরিজিনাল ভাটিয়ালি গান এরে কয় লিখেছেন আমার দাদুগুরু পরমশ্রদ্ধ পাগল বিজয় সরকার। কি সুন্দর লিখেছে। হালিমা চায়ে মাল কোষা দিয়ে রে, ও রে, ও রে, মাঝি তোমার চিকুন মাঞ্জা দোলে, আমার গেল ঘমটা খুলে
পিপাসা মিটাই রে মাঝি তোমার ওই না নদীর জলে কি পিপাসা বুকে নিয়ে রে ওই নদী সাগর মুখে চলে তার কুলে আঘাত দিয়া বলে বিজয় কয় একটু কোন লাগবে বিজয় কয় দরদি মাঝি রে তুমি বিশ্বের মরম জানা প্রিয় ইশারায় ডেকে লও সবাই রে উড়াইয়ে রঙিন উত্তরীয় আমায় তোমার কাছে প্রশ্নপত্র করেছিল দান ধরে ধরে সভা পরে তার দিচ্ছি সমাধান জয় রাধে হ্যালো হ্যালো রিভাইভটা কমে গেল কেন হাত দিয়েছিলে কেটে গেছিল চেক হ্যাঁ একটা প্রশ্নের জবাব বাকি আছে কেবল তুমি শুনে লবা হরিচাঁদ বাবা কি করে হয় আবার তার ছেলে গুরুচাঁদ বাবা বাবা অনেকে টাকার জোরে বাবা হয় টাকা আছে বলে অনেকে তারা বাবা করে চান্দা বাজারে 40 বছর আগের কথা বলতেছি একদম বাস স্ট্যান্ডে একটা বট গাছের মতো ছিল না একটু নাগিয়ে মুন্ডু আর ওই জায়গাটা পানের দোকান ছিল এক বুড়ো মাঝে মাঝে বসতো বুড়োর বয়স 80 বছরের কম না ওরে যদি কেউ গিয়ে বলতো ওনাকে দাদু এক প্যাকেট সিগারেট দেন জম্বের খ্যাপা খেপে যেত আমি দাদু হ্যাঁ আমার দাদু কবি কেন কিন্তু যদি কেউ যে বলতো খোকা বাবু আমার এক প্যাকেট সিগারেট দেন তো ওরে এক প্যাকেট সিগারেট দিত আর এক প্যাকেট ভাঙিয়ে আর একটা ফ্রি খাওয়াতো দেশলাই এমনি এমনি দিয়ে দিত খোকা বাবু কইছে আমি সেই টাইমের কথা বলতেছি খোকা বাবু বললে খুশি অনেকে বাবা বললে খুশি কিন্তু বাবা হওয়ার যোগ্যতা আছে কিনা সে বিবেচনা নিজেও করে না
বাবা গুরুচাঁদ ঠাকুর কি করে বাবা হলেন শোনো। গীতা ভাগবত মহাভারত চৈতন্য চরিতামৃতে বেদ বেদান্তে জানাই গুরুচাঁদ ঠাকুর করে গেছে সেই লড়াই। আমি খুব বাবা কথা শোনো, এত বড় কথা বললাম, গীতা ভাগবত মহাভারত বেদ বেদান্তে যা নাই গুরুচাঁদ ঠাকুর বলে গেছে তাই। কিসে? শিক্ষার যে কত প্রয়োজন। যারা আছেন কৃষ্ণ ভক্তগণ গৌর ভক্তগণ একটু মন দিয়ে করবেন শ্রবণ। আমরা সেই শ্রীগৌরাঙ্গ কি বলি, রাধা অঙ্গ কৃষ্ণ অঙ্গ মিলে হলেন শ্রীগৌরাঙ্গ। গৌর হরির পূজায় আমরা দেই। আমি যদি প্রশ্ন করি আপনার ধারে সেই গৌর হরির লেখাপড়া শিখবার তরে কেন গেলেন বিদ্যানিধি পণ্ডিতের ধারে, আমি তাহার জবাব তো আর নেই। তিনি রাধা অঙ্গ কৃষ্ণ অঙ্গ তো মিলে শ্রীগৌরাঙ্গ, তার আবার লেখাপড়া শেখার কি দরকার? তিনি নিজে বিদ্যানিধি পণ্ডিতের কাছে গিয়ে আদ্য মাধ্য কাব্য আদ্য মধ্য কাব্য সব শেষ করলেন, নিজে টোল খুললেন। কিন্তু বড় দুঃখের বিষয়, ওই টাইমটা এমন টাইম কিছু মানুষের জন্য লেখাপড়া কুক্ষিগত ছিল। কোনো দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত মানুষের লেখাপড়ার অধিকার ছিল না। কোনো শাস্ত্রে বলতে পারবেন না যে এই লেখাপড়া অধিকার দেবার জন্য কেউ লড়াই করেছে, এরা কেন অশিক্ষিত থাকবে। শ্রীকৃষ্ণ লেখাপড়ার কত প্রয়োজন শোনেন নারী নরে। কৃষ্ণ বলরাম দুই ভাই গিয়েছিল শান্তিপুনি মুনির ধারে, যায় নাই? লেখাপড়া শিখতে গেল। শান্তিপুনি মুনি জিজ্ঞেস করেছিল না তোমাদের নাম কি, দেখবেন গুরু দক্ষিণে পালায় গায় না, গায় না, শোনে নাই? কৃষ্ণ বলে ডাকে আমায় দাদা বলরাম, কৃষ্ণ বলে ডাকে আমায় দাদা বলরাম, কৃষ্ণ বলে ডাকে আমায় দাদা বলরাম, কৃষ্ণ বলে ডাকে আমায় দাদা বলরাম। পরিচয় আর কি বা দিব এই তোমাদের নাম, পরিচয় কি বা দিব এই তোমাদের নাম। তারা বলে নিজ নিজ নাম, বলে নিজ নিজ নাম, বলে নিজ নিজ নাম, বলে নিজ নিজ নাম। আমি কৃষ্ণ দাদা বলরাম, বলে নিজ নিজ নাম, আমি দাদা বলরাম, বলে নিজ নাম। আপনারা নিশ্চয়ই এগুলো শুনেছেন। গুরু বলে প্রণাম করে মুনি দেবের পায়, গুরু বলে প্রণাম করে মুনি দেবের পায়। গুরুদেবের পায়ে সর্ববাসী দেবগণে করে জয় জয়, সর্ববাসী দেবগণে করে জয় জয়। তখন হরির হাতে হরি দিল, হরির হাতে হরি দিল, হরির হাতে হরি দিল, হরির হাতে হরি দিল। জগৎ গুরুর গুরু হলো, হরির হাতে হরি দিল। জগৎ গুরু হলো, হরির হাতে হরি দিল। কি বলছো, কি বলো, কি গাচ্ছ? হরির হাতে হরি দিল দাও। ঠিক আছে, রেকর্ডিং হচ্ছে না এগুলো? এ বাবা ক্যালকালায় উঠতেছে। হরি বলো। তাহলে কৃষ্ণ লেখাপড়া শিখতে গেলেন, টোন বেশি বাড়িয়ে ফেলেছে ওই জন্যে। কিন্তু রাম বলেন কৃষ্ণ বলেন
বলেন শ্রী চৈতন্য কেউ কিন্তু একটা স্কুল করে যায় নাই দলিতেরই জন্য। করেছে কি করেছে? কথা বলেন। সারা ভারতে এই জায়গাটা বাবা গুরুচাঁদ ঠাকুর তিনি দেখলেন সবাই তো আর সাধু হতে পারবে না, সবাই কি সত্যি কথা বলতে পারে, সবাই কি পিতৃধন রক্ষা করতে পারে? কিন্তু এই দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত সমাজের মানুষকে যদি মাথা তুলে দাঁড়াতে হয় তাহলে এদের শিক্ষার আন্দোলন ছাড়া মেরুদণ্ড সোজা করে হতে পারবে না খাড়া। এই জন্য বাবা গুরুচাঁদ শিক্ষার শুধু আন্দোলন করেননি, ৪,৫০০ স্কুল করেছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ৪০টা স্কুলও করেননি, ৩৬টা। ৪,৫০০ স্কুল করেছেন বাবা গুরুচাঁদ। আম্বেদকর সাহেব বাবা সাহেব হয়েছিলেন, চৌদার পুকুর অভিযান করেছিলেন, যে পুকুরের জল ব্রাহ্মণরা ছোট জাত বলে কাউকে খেতে দিত না, শুধু একটা পুকুরের অভিযান করেছিলেন, তার নাম চৌদার পুকুর অভিযান। সেদিন থেকে তিনি বাবা হয়ে গেলেন, বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর। আর গুরুচাঁদ ঠাকুর কি বললেন, কি করলেন? সমাজের 85% মানুষ যাদের দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত করে মনুসংহিতায় রাখা হয়েছে, ব্রাহ্মণ্যবাদী মনুবাদীরা যাদের শিক্ষার অধিকার দেয় নাই, যাদের অর্থনৈতিক অধিকার দেয় নাই, যাদের মানব অধিকার দেয় নাই, তাদের জন্য বাবা গুরুচাঁদ ঠাকুর লড়াই করেছেন বলে আজ তাকে বাবা বলে, হাজার বার বাবা বলে প্রণাম করি। বাবা গুরুচাঁদ, জয় জয় বাবা গুরুচাঁদ, প্রেমানন্দে হরি হরি বল। বাবা এমনি এমনি তিনি আর একটা দিক বলেছেন, তোমরা আমার কথা নিয়েও রাজশক্তি অর্জন করার কথাও ভাবিও। যে জাতির রাজা নাই সে জাতির রাজা নাই, আমার গুরুচাঁদ ভনে শিক্ষা অর্জন করে যাও রাজনীতির আসনে। তখন বলতেছে সবাইকে শিক্ষিত করতে চেয়েছে, আজকে বলছে সর্বশিক্ষা অভিযান। অনেক আগে বলে গেছে বাবা গুরুচাঁদ, যদি এই সর্বশিক্ষা অভিযানের নায়ক কেউ হয়, বাবা গুরুচাঁদ ছাড়া পৃথিবীতে আর কেউ নয়। আমার মতে প্রত্যেকটা বিদ্যালয়ে একদম প্রাথমিক থেকে, জুনিয়র হাই থেকে, হাই স্কুল থেকে, হায়ার সেকেন্ডারি থেকে, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ভারতের প্রত্যেকটা জায়গা বাবা গুরুচাঁদের একটা করে ছবি রাখা উচিত বলে আমি মনে করি। এই লোকটি সর্বশিক্ষা অভিযান করেছে, সবার শিক্ষার জন্য যে করেছে লড়াই, আমরা বাবা বলে প্রণাম করে তার শ্রদ্ধা জানাই। তাহলে যে তিনখানা প্রশ্ন এসে সে করেছিল দান, আমি প্রথমবারে ধরে ধরে বললাম সভাস্থান, তাতেই একা একা বলিতে বলিতে 10:40 বাজে। এরপরে ও এসে বলবে আবার সভা মাঝে, তারপরে আবার আমার আসতে হবে, কখন গান হবে শেষ। আমি সবাই দেখে গাই গাই আজকে এই তো পরিবেশ, মনের আনন্দে গেয়ে গেছি। শ্রোতাদের দেখে মুখ, আপনাদের দেখা পেয়ে ভিতরে জেগেছে বড় সুখ। কয়টার সময় উঠেছিলাম আর কয়টা এখন বাজে, ও নাকি ঘুমাইয়ে পড়লো নাকি বিছানার মাঝে। এসো 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 তুমি যাও কিছু বলে, যাতে আমি আবার এসে বলতে পারি সভ্য